নজর রাখবো পরবর্তী খবরে। আদালতের নির্দেশে জমিতে সীমানা প্রাচীর দিতে গিয়ে বাধা দান জমি মাফিয়াদের। মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা ভীম মণ্ডল 1996 সালে জমিটি কেনেন। চাষাবাদ শুরু করলেও কিছুদিন পর হঠাৎ কয়েকজন জমি মাফিয়া তা দখলের চেষ্টা করে, যা নিয়ে শুরু হয় মামলা। 2021 সালে ভীম মণ্ডল মারা যাওয়ার পর মন্দিরের নাম ভাঙিয়ে সুনীল রায়, বিজয় রাউত, সনাতন গোস্বামী, বাটুল রাউত নামে বেশ কয়েকজন স্থানীয় জমি দখলকারী তা দখলের চেষ্টা করে। তার প্রতিবাদ করলে তাদের ওপর চড়াও হয়ে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। অবশেষে নিজেদের জমি ফেরত পেতে প্রয়াত ভীমবাবুর পরিবারের তরফে সিভিল কোর্ট, জজ কোর্ট এবং হাইকোর্টে মামলা করে। আদালত দুপক্ষের সমস্ত নথিপত্র যাচাই করে অবশেষে প্রয়াত ভীম মণ্ডলের পরিবারের পক্ষে রায় দেয় এবং দ্রুত তাদের জমি ঘিরে নেওয়ার অনুমতি দেয় বলে জানা গিয়েছে। দীর্ঘ 24 বছর মামলা লড়াইয়ের পর নিজেদের সীমানা প্রাচীর দিতে গিয়ে রবিবার বাধার সম্মুখীন হতে হয় তাদের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে থানায় ডাকা হয়। দুপক্ষের নথিপত্র যাচাই করে খতিয়ে দেখা হবে পুলিশের পক্ষ থেকে। এই জায়গাতে আমাদের দীর্ঘদিন ধরে কেস চলছিল, প্রায় 2000 থেকে। সিভিল কোর্ট, জজ কোর্ট, ডিএলআরও, হাইকোর্ট, ইলেকট্রিসিটি সব কিছুতে আমরা যেটা রায় পেয়েছি। তো কোর্ট থেকেও আমরা একটা অর্ডার পেয়েছি, কেন মাঠে এসেছি। এরা দীর্ঘদিন ধরে আমাদেরকে বাধা দিচ্ছে, মাঠে নামতে দিচ্ছে না, জবরদখলের চেষ্টা চলছে। এতবার কেসে হারা সত্ত্বেও এরা মতো হতে চাচ্ছে না। এটা কোর্টের রায় পেয়েছি, আমাদের কাছে সমস্ত কোর্টের রায় আছে। মানে কি জমিটাকে জবরদখল করে রেখেছে, মন্দির বানানোর চেষ্টা করছে। জন্য তো আমি আমার সম্পূর্ণ সম্পত্তি ছেড়ে দেবো না। মন্দির তো মায়ের মন্দির তো মায়ের জায়গাতে আছে, আমার তো আরও সম্পত্তি রয়েছে। এরা কোর্টের অর্ডার টোটার কোনো কিছু মানবে না, এই হচ্ছে এদের বক্তব্য। জায়গাটা ডুপ্লিকেট করে বলতে এরা শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ ঠাকুরবাড়ির করে কেস করে, প্রত্যেকটা কেসই হেরেছে। সিভিল কোর্ট, জজ কোর্ট, ডিএলআরও, হাইকোর্ট, ইলেকট্রিসিটি সব যেটা রায়ের কপিও আছে আমাদের কাছে, সব হেরেছে। জায়গাটা এটা আমরা মাঠে আসি, সব কিছু করি, কোনো দিন মানে সেরকমভাবে বাধা দেয় না। হঠাৎ বিগত যখন আর ইলেকট্রিসিটি হেরে গেল, তখন থেকে বলছে আমরা কোনো কিছু মানবো না, জমি আমাদের। এটা বলছে এদের মধ্যে সুনীল রায় আছে, বাটুল রাউত আছে, বিজয় রাউত আছে। কতজনের বিরুদ্ধে কেস চলছিল? এখানে যতজন বাড়ি করা আছে, আমার বাবা এদেরকে 1 বিঘা বিক্রি করেছে, ওরাও এর সাথে কেসে জড়িত। আমাদের টোটালে 16-17 জনের নামে কেস হয়। আমার এখানে মাঠে জমি আছে। কতটি জায়গা আপনাদের? আমাদের এখানে আছে 2 বিঘা। এখন কি চাইছেন? চাইছি, আমরা তো কোর্টের অর্ডার পেয়েছি, আমরা মাঠে এসেছি। তো ওরা যদি না মানে যে আমরা হেরে গেছি, ওরা বলছে কোর্টের অর্ডার আমরা মানবো না। জমিটা তো আমার বেদখল হয়ে গেল, জমিটা আমি উদ্ধার করার জন্য এসেছি। ভালো লাগছে, একটা বিচার হলো, ন্যায্য হলো, ভালো লাগছে।